Hello everyone, আসসালামু আলাইকুম। This is me নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন? কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি চাল আর ডাল একসাথে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজ খিচুড়ি রান্না করব। এই খিচুড়িটাকে আমি দুপুরের জন্য রান্না করছি। সকালের নাস্তাটাও করে নিয়েছি, সেটার শেয়ার করা হয়নি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, ধনেপাতা কুচি করে প্লেটে নিয়ে নিয়েছি। আর এই যে এর মধ্যে মাংসটা ছুটে গিয়েছিল, তো এটাকে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচ মিক্স করে চুলায় দিয়ে দিয়েছি। মাংসটাকে ফ্রাই করে তারপর আমি খিচুড়িটার সাথে দিব। খেতে অনেক মজা লাগে, যেহেতু এটা ফার্মের মুরগি, না ভাজলে খুব একটা ভালো লাগবে না। আর এই তো ভাজা শেষ। এখন আমি যে হাঁড়িতে খিচুড়িটা রান্না করব সেটা চুলায় বসিয়ে দিয়েছি। আর পেঁয়াজ, রসুন আর তেল, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিব প্রথমে। আর এখানে একটা মিক্সার বানিয়ে নিয়েছি। খিচুড়িতে যে ধরনের মশলা প্রয়োজন সবগুলো একসাথে মিক্স করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিয়েছিলাম। আর এই তো এর মধ্যে আমার খিচুড়িটা হয়েও গেছে। খিচুড়ি রান্নাটাকে আমি ডিটেলসে শেয়ার করিনি, কারণ খিচুড়িতে সবাই রান্না করতে পারে, তো ডিটেলসে আর কি শেয়ার করব। খিচুড়িটা হয়ে যাওয়ার পর আমি নিজের জন্য কিছুটা বেড়ে নিয়েছি। আমি এখন একটু খাবো, কারণ আজকে সকালে অনেক পাতলা, হালকা পাতলা খাবার খেয়েছি, তো পেটে ক্ষুধা লেগে গেছে। আর হচ্ছে গিয়ে আমি একটু পর হসপিটাল যাব, তো ওখান থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হবে। তো ভাবলাম একটু কিছু খেয়ে নিই, না হলে আবার শরীরটা দুর্বল হয়ে যাবে। আর বাচ্চাকে নিয়ে যেহেতু হসপিটালে যেতে হয়, যদি আমি সিক হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, তাহলে ছেলেকে বা কে দেখবে আর আমাকে বা কে দেখবে। তো সেই জন্য একটু খেয়ে নিচ্ছি। খিচুড়িটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? অনেক বেশি মজা হয়েছে? আসলেই অনেক বেশি মজা হয়েছে। আমি রান্না করেছি বলে কথা, আমি রান্না করেছি তো আমার কাছে ভালো লাগবে না, সেটা কখনো হতে পারে? আর এই যে এখানে আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম রাফসানকে রেডি করানোর জন্য, যেহেতু হসপিটাল যেতে হবে এখন। তো ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে আসছি। এখন ওর মুখে একটু লোশন লাগিয়ে দিচ্ছি, আর ওর হাত পায়েও লাগিয়ে দিব। এখন তো হালকা একটু ঠান্ডা পড়ছে, তো দেখা যায় যে হাত পা একদম শুষ্ক খুস্ক হয়ে আছে। তো এখন থেকে যদি লোশনটা না দিই, তাহলে দেখা যাবে হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমি নিজেরটার দিকে এখনো লক্ষ্য করছি না, বাট আমার ছেলেরটা এখন থেকেই কেয়ার করার চেষ্টা করছি। তো হসপিটালে যাওয়ার আগে আমি ভাবলাম যে রাফসানকেও একটু নাস্তা খাইয়ে নিয়ে যাই। নাস্তা বলতে ও আপেলটা খুব পছন্দ করে, আপেল আর কলা। তো এখন যেহেতু ঘরে কলা নেই, আপেল ছিল, তো আপেলটাকে দিয়ে দিলাম ওকে কেটে। আর কিছুটা বাদাম নিয়েছি, ও বাদাম খায় না, তো আমি খাবো তাই নিয়েছি। ও এদিক থেকে আপেল খাচ্ছে, দেখেন কত মজা করে, কত খুশি। কিন্তু আসলে ও সবগুলো আপেল খায়নি, আমি কিছুটা খেয়েছিলাম। আর বাদামও আমি কিছুটা খেয়েছিলাম, ও কয়েকটা আপেল খেয়েছে। তো যাই হোক, ও যতটুকু খেয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ, কারণ সকালে তো নাস্তা করেছিল। তো হসপিটালে গিয়ে যাতে আমাকে ডিস্টার্ব না করে, পড়ায় যাতে ওর মনটা বসে, সেই জন্য আর কি আমি ওকে একটু হালকা পাতলা খাইয়ে নিলাম। আর ওর একটা স্বভাব কি, যেটাই খাবে মোবাইল ছাড়া ও খায় না। আমি জানি এটা আসলে খুব ভালো একটা, সরি ভালো না তো, বাজে একটা অভ্যাস, কিন্তু কি করার, ওকে আমি চেঞ্জ করতেই পারছি না। ওর এটা অভ্যাস হয়ে গেছে, যেটাই খাবে ওর ট্যাবের মধ্যে কার্টুন দেখে দেখে খেতে হবে। তো জানি না বড় হলে কি হয়, দেখি আস্তে আস্তে চেষ্টা করবো ওকে এটা থেকে বিরত রাখার। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই তো এর মধ্যে আমি রেডি হয়ে গেছি, আর ব্যাগটা নিয়ে নিচ্ছি, এখন চলে যাব হসপিটালে। আমার শ্বশুর অবশ্য আগেই চলে গেছে। আমার যেহেতু একটু রেডি হতে সময় লাগে, তো উনি বললো যে তুই রেডি হয়ে আয়, আমি নিচে গেটের সামনে দাঁড়িয়ে আছি বা বসে থাকবো। তো সেই জন্যই তো আমি রেডি সেডি হয়ে ওকে নিয়ে বের হয়ে পড়লাম। আর রাফসানের একটা অভ্যাস কি, যখনই ওপরে নিচে উঠবে লিফটের সুইচগুলা ওকে চাপতে হবে, এরকম আর কি। ওকে যদি চাপতে না দেই ও খুব কান্নাকাটি করে আর অনেক জেদ করে, যেতে চায় না। তো ও অবশ্য আমরা যে আগে চাপতাম, কোথায় কি করতাম, ও এগুলা খেয়াল রেখেছে। তো এখনো দেখে বুঝে যে ওপরে গেলে কোনটাতে চাপতে হবে, নিচে গেলে কোনটাতে চাপতে হবে, এরকম আর কি ও বুঝতে পারে। সেই জন্য ওকে দেই,
না দিলে তো কান্না করে, আর কি করার। আর খুব সাবধানেই দিই, কারণ খেয়াল রাখি আমি। আর এই তো একটা রিক্সা নিয়ে তারপর হসপিটালে চলে এলাম। হসপিটাল থেকে রাফসানকে থেরাপি দিয়ে চলে এসেছি। তো আসার সময় আমার শ্বশুর এই যে মলায়া মাছগুলো দেখলো, একটা ভ্যান গাড়ি দিয়ে নিয়ে এসেছে। তো মাছগুলো বেশ ফ্রেশ ছিল, অনেক ভালো টাটকা ছিল। দেখে তখন আমিও বললাম যে ঠিক আছে নেন অল্প করে, কারণ আমরা যেহেতু মানুষ কম আর আমি একা একা কাটতে গেলে অনেক টাইম লেগে যাবে, তাই উনি একটু অল্প করে নিয়ে আসছে। তো এখন বসে বসে এগুলোকে একটু বেছে নিচ্ছি, মানে কেটে নিচ্ছি। কেটে এগুলোকে রান্না করে নিব, কারণ ওই যে খিচুড়ি রান্না করেছিলাম আমার শ্বশুরের ওইটা ভালো লাগেনি, খিচুড়ি খেতে পারেনি। তো ভাবলাম যে এখন একটু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর এখন এই মাছগুলোকে কেটে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব। আর আগের ডাল আছে রান্না করা, তো উনি ডাল আর মাছ দিয়ে খেয়ে নিবে। এই যে দেখেন, এদিক থেকে আপনার সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছগুলো কেটে বেছে নেওয়া শেষ। এখন এগুলোকে ভালো করে ধুতে হবে। তো ক্যামেরার সামনে একটু হালকা করেই ধুচ্ছি, আসলে এগুলো অনেক ভালো করে আমি অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর লবণ দিয়ে একটু মেখে নিয়েছি। এখন এগুলোকে ফ্রাই করে নিব। এই তো অফ ক্যামেরায় ফ্রাইও করে নিয়েছি। একদম বেশ মুচমুচে করে ভেজেছি মাছগুলো, কারণ আমার শ্বশুর আবার কাঁচা কাঁচা থাকলে খেতে পারে না। এই তো এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব, যে ফ্রাই করে রেখেছিলাম মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে তারপর রান্না করে নিয়েছি। আর এখন বাটিতে বেড়ে নিয়েছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এখনো লাইক দেননি ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন। রান্না বান্না করে গোসল করে নিয়েছিলাম, তারপর নামাজ কালাম শেষ করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পর এখন চলে এলাম জানালার কাছে দাঁড়িয়ে বাহিরের ভিউটা দেখার জন্য, কারণ ঢাকা শহরে এই একটা জায়গায় আছে ফ্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ উপভোগ করা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ উপভোগ করছিলাম আর চিন্তা করছিলাম 9 তলা উঁচু বিল্ডিং এর উপর আমি দাঁড়িয়ে আছি, যদি আমি কোনোভাবে এখান থেকে পড়ে যাই তাহলে আমার কি হবে। আচ্ছা যাই হোক, আমার চিন্তা ভাবনা শেষ করি এবং জানালা পর্দা লাগিয়ে মশার হাত থেকে বাঁচি। আর সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।